সকাল সকাল ঘুম থেকে উঠে হতে চাইলে তরতাজা আপনাকে পেতেই হবে এক কাপ চায়ের মজা। নমস্কার, আমি খাস কৌশিক। 92.7 বিগ এফএম কলকাতায় সোম থেকে শনি সকাল 7টা থেকে 11টা থাকি আপনার সঙ্গে। আর সাত সকালে আপনার কোন দুটো জিনিস চাই সেটা আমার থেকে বেটার আর কে জানে। এক হচ্ছে রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের গান, আর দুই হচ্ছে এক কাপ গরমা গরম চা। ইনফ্যাক্ট এই চায়ের প্রসঙ্গে রবীন্দ্রনাথ কিন্তু এসেই পড়বেন, কারণ রবীন্দ্রনাথ নিজে অসম্ভব চা প্রিয় একজন মানুষ ছিলেন। বনমালীর হাতের চা ছাড়া তার দিন শুরু হতো না। এবং শুধু রবীন্দ্রনাথই কেন, ঠাকুরবাড়ির অন্যান্য সদস্যরাও কিন্তু সকালবেলায় নিয়মিত চা পান করতেন। লিখেছেন কবিতা, আমি চা তোকো চঞ্চল, চাষপ্রিয় দলচল ছলো ছলো হে। আর কবির সুমন্ত বলেই গেছেন, এক কাপ চায় আমি তোমাকে চাই। আমিও কিন্তু একেবারে চা খোর মানুষ, যাকে বলে চা ত্বকের মতো চায়ের জন্য ওয়েট করে থাকে। আর নানা রকম চা আমার পছন্দ, কিন্তু একটা চায়ের ব্যাপারে আমি কখনো কোনো কম্প্রোমাইজ করি না, সেটা হলো বার্ডলিফ ইলাইচি টি। কারণ এই চায়ের মধ্যে কোনো আর্টিফিশিয়াল ফ্লেভার বা কৃত্রিম গন্ধ স্বাদ কিছু নেই। এই যে দেখছেন বার্ডলিফ ইলাইচি টি, এর ভেতরে আছে এলাচের স্বাদ। কারণ আপনি দেখলেই বুঝতে পারবেন, আপনাকে যদি চাটা দেখায় আপনি বুঝতে পারবেন যে চায়ের মধ্যে কীরকমভাবে এই যে চায়ের দানাগুলো আছে তার মধ্যে কীরকম এলাচের খোসা, এলাচের দানা, সেগুলো মিলেমিশে আছে। আর এটাই কিন্তু অরিজিনাল এলাচের ফ্লেভারটা দেবে আপনাকে। যেটা করতে হবে দ্যাটস ভেরি সিম্পল। আপনি গরম জল নেবেন, তাতে এই চা পাতাটা দিয়ে ফোটাবেন, এবং তারপর তৈরি হবে এরকম একটা সুন্দর বার্ডলিফ লিকার। সেই লিকারটা আপনাকে ঢালতে হবে আপনার সামনে রাখা কাপটির মধ্যে, ইয়েস লাইক দিস। তারপর তার মধ্যে প্রয়োজন মতো দুধ মেশাতে হবে, যতটা আপনি চান। দেখবেন কালারটা কিরকম সুন্দর চেঞ্জ করে যাচ্ছে। আর তারপর তাতে দিতে হবে চিনি, আমার জন্য 2 চামচ। এবার এইটাকে সুন্দর করে গুলে নিয়ে, অ্যান্ড দ্যাট ইজ চুমুক দেওয়ার পালা। যাকে বলে গোটা শরীরটা একেবারে চনমনে তরতাজা হয়ে উঠল। আসলে চায়ের ব্যাপারটাই তাই, আপনাকে একেবারে চনমনে তরতাজা করে রাখে, আপনার মুড তৈরি করে, আপনাকে শক্তি যোগায়, আপনাকে আরো ভালোভাবে ভাবতে সাহায্য করে। সেই কারণেই সম্ভবত 1732 সালে প্রথম একজন চৈনিক রাজা, যিনি নাকি ক্লান্ত হয়ে পরিশ্রান্ত হয়ে একটা গাছের নিচে বসেছিলেন, তখন তিনি তার পারিষদদের কাছে গরম জল খেতে চান। সেই জলে নাকি উড়ে এসে পড়ে একটা বাদামি পাতা, এবং সেই জল খেয়ে নাকি তার শক্তিবর্ধন হয়। এইভাবেই চা খাওয়ার উৎপত্তি। তবে এই চাটা প্রচলিত হতে প্রায় 1003 বছর লেগেছিল। এবং সেই চায়ের কত না স্টাইল, কেউ খান ফার্স্ট ফ্লাশ, কেউ খান সেকেন্ড ফ্লাশ, কেউ খান আর্ল গ্রে, এরকম নানা রকম আর কি। এই চায়ের গল্প বলতে থাকলে না গোটা দিন কেটে যাবে। অবশ্য চায়ের কাপে তুফান তুলে সেই গল্প আমি আপনাদের বলতেই পারি। এখন আর কথা বলার সময় নয়, কারণ এখন বার্ডলিফ ইলাইচি চায়ে চুমুক দেওয়ার সময়। রোজকার চায় দিন বার্ডলিফ ইলাইচি চায়ের সময়।